আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হিসাবে এশার নামাজ হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে যখন নাজাত পাইলা 2 মাসে খাইছিল আল্লাহ হিকায়া দিছলা জফাও তাসবিহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন মাসে বাধ্য হইয়া নিয়া উগলিয়া ফেলাইছ এশার সময় আসলা শুকরিয়াতান 4 রাকাত নামাজ পড়িছইন শুকরিয়াতান আমরা সেলিব্রেশন করিয়া আজ পর্যন্ত হজ যেটা আছে টোটাল হজ হইল সেলিব্রেশন টোটাল হজ হইল মানুষ হজে যান সুন্দর সুন্দর কাপড় লাগাইয়া দামি দামি আতর মান যখন তোয়াফ শুরু করেন তোয়াফের আগে আপনার সব কাপড় খুলিয়া দুইটা চাদর পিন্ধিলাইন এটা হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওর সেলিব্রেশন ইব্রাহিম সালামের 2টা আল্লাহ কইছেন 2টা আমার ইব্রাহিম নবী 2টা পড়ছেন এখন তুমি তাই 2টা আপনার আর আমার আর মনে একদিন আইতো পারে একটা কথা আইতো পারে বলে ঠিক আছে তো সেলিব্রেশন ঈদে মিলাদুন্নবী আমরা উদযাপন করি আর ঈদা তো 1500 বছর হয়ে যায় আমি তোরা একটা কথা কই আপনারা যারা হজ গেছেন ইনশাল্লাহ গেছেন আপনারা 10 তারিখ আপনারা মিনার মধ্যে শয়তান দে খাঙ্কড় মারছেন না পয়লার দিন বড় শয়তান দে বাদর দিন তিনগুড়ে বাদর দিন তিনগুড়ে মারছেন না জি খুব কেছেন শয়তান এখন বুয়াত আসেনি আমরা যে গিয়া যে হজ গিয়া পাত্তরটা মারলাম শয়তান এখন পর্যন্ত বুয়াত আসেনি অত পাত্তরের ইটা খাইয়া জি আসেনি শয়তান বুয়াত তিন পাত্তর মারা কি সেলিব্রেশন আল্লাহ এখন পাত্তর মারক আমার ইব্রাহিমে মারছেন তুমি মজহাজি তুমি যদি নফাত্তর না মারো তোমার হজ রে আমি এলাও করতাম নাই আমার ইব্রাহিমে পাত্তর মারছইন তুমিও পাত্তর মারো এই পাত্তর মারো তইলে শয়তানের গোত্র জ্বলে আর আমার নবী ইব্রাহিম খুশ হইন পাত্তর মারলে কি হয় আল্লাহ খুশ তার নবী খুশ আর শয়তান তার জ্বলিত ইসলামে কইছে শয়তান দে কিতা করতায় জ্বালাইতায় শয়তান দে কিতা করতায় কষ্ট দিতায় শয়তানি গো তুরা ই বেটা হলো আউয়া নাই এক অলি আল্লাহ রে তাজিদর নামাজ তো মিস নাই হ্যাঁ আয়া তাজিদর রক লাগছে তেফাও তেল দের মাথা ওটা আপনার খালি মাথা আতার আখটা তান আরাম লাগছে আখটা চোখ খুলিছেন খুলিয়া তখন ফজরের আজান হয়ে গেছে তো কইলা তাজিদর গেছে গিয়া ফজর মসজিদে গিয়া সারাদিন খান্দিছেন আল্লাহর গেছে সারাদিন খান্দিছেন এক তাজিদ মিস হয় বাদর দিন ঘুম লাগছে তাজিদর সময় আইয়া শয়তানে আইয়া দাঁড়াইয়া কর সাহেব উঠে যাক তাজিদক লাগ গেছে সাহেব তাজিদক সময় হয়ে গেছে আপনি উঠক কোয়া বলি আল্লাহ কইল তুমি খেয়ে রে বা আমারে বড় বালা কাম করতায় তাজিদর সময় চালাইয়া দেরায় তো নেক কাম করতায় তুমি বলে জি না সাহেব আমি বালা নাই আমার নাম শয়তান বলে শয়তানে তো বালা কাম করে না তুই নিতা করস কেনে বলে সাহেব গতদিন আপনার ঘুম আমি লাগাইছিলাম ওলা খান্দিছেন আল্লাহ আপনার সত্যই তাজিদর সোয়াব নামায় আমল লিখি দিছ আজ চিন্তা করলাম আজও যদি মিস করাই আরো 70 বা 70 কাম নাই একো থাকুক তে হে চিন্তা করে কিতা কমাইয়াকে টেকনিক এপ্লাই করে দুরন্ত শয়তানে টেকনিক এপ্লাই করে তো শয়তান দেখ ইসলামের নিয়ম হইল শয়তানের শরীরে জ্বলিত নবী খুশ হইতা হয়তো আমরা পাত্তর মারিয়ার কিন্তু আর শয়তান এখন নাই আল্লাহ এখন হাজি অকল পাত্তর মারো আমার নবীরে খুশ করো আমার ইব্রাহিম আলাইহিস সালামে পাত্তর মাসলা তুমিও পাত্তর মারো আমার নবী খুশ আমি আল্লাহ খুশ আর এই পাত্তর মারায় খাল জ্বলিত জি শয়তানর
জ্বলিত। হযরত ইব্রাহিম আর ইসমাইল এক ঘর বানাইলা, আল্লাহর ঘর। ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল। আল্লাহর বড় ভালো লাগছে, বাপুয়া মিলিয়া মসজিদের কাম করছেন, আল্লাহর বড় ভালো লাগছে। ফুয়া পাওয়া এক নিয়ামত, আর নেক ফুয়া পাওয়া বড় নিয়ামত। যখন ইব্রাহিম আর ইসমাইলে বাপুয়া মিলিয়া ঘর বানাইন, আল্লাহর এত ভালো লাগলো, আল্লাহর প্রশংসা করলা। ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল। কি সুন্দর ব্যাপারটা, ওয়ান্ডারফুল সিনারিটা, বড় মনমুগ্ধকর দৃশ্যটা। বাপুয়া মিলিয়া আমার ঘরটারে তারা কি সুন্দরভাবে তৈরি করে। যখন ঘর কমপ্লিট, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ হাবুয়ে কাম করলে পয়সা নে, জি কাম করার পরে দেওয়া লাগে নানি শ্রম, জি শ্রমিকটা শ্রম দেওয়া লাগে নানি। আল্লাহ বাপুয়া মিলিয়া কাম করলাম, আমার আমরা শ্রম। বলে ইব্রাহিম তুমি কিতা চাও কো? আল্লাহ বলে ইব্রাহিম শ্রমটা কিতা চাও আমারে আল্লাহ রে কো। বলে ও আল্লাহ, আমি বাপুয়া মিলিয়া তোমার ঘর বানাইছি আল্লাহ, তার বিনিময়ে একটা টাকা দুনিয়ায় একটা এক দানা পরিমাণ কোনো জিনিস চাই না আল্লাহ। ধনও চাই না, মালও চাই না, সোনাও চাই না, রূপাও চাই না। ইব্রাহিম কিতা চাও? বলে ও আল্লাহ, আমার জুরিয়াতের মধ্যে, আমার বংশের মধ্যে আল্লাহ একটা নেক বংশটা তুমি রাখবাই ঠিক দা কিয়ামত, কিয়ামত পর্যন্ত। আমার সিলসিলার মধ্যে আল্লাহ এক গড় মানুষে ওলা রাখবাই যারা নেক হইতে আল্লাহ। কতদিন বলে কিয়ামত পর্যন্ত আমার সিলসিলার নেকদার মানুষ থাকতা। রাব্বানা ওয়া বাসিফি রাসূলা। আর এই নেক মানুষের মধ্যে তোমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দিও আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করছিলাম, যে ফাত্তর বইয়া দোয়া করছেন, যে ফাত্তর উঠিয়া দোয়া করেন। ইব্রাহিম সাল্লামর মক্কা শরীফ তো ফাত্তর দিয়া রক্সার স্টোন আসতা মক্কা শরীফ পড়া। ইব্রাহিম সাল্লামে আর কোনো ফাত্তর ভাড়া মারছেন না, সারা জিন্দেগি আটিছই। যে পাত্তরে উঠিয়া দোয়া করলা, আল্লাহর হাবিবের মিলাদ শরীফ রে বয়ান করলা, আল্লাহর হাবিবের মিলাদ শরীফ ওলাদত শরীফ রে বয়ান করলা। আল্লাহ এত খুশি হইয়া সেই পাত্তরের উপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ইব্রাহিমের পদচিহ্ন রাখি দিলাম। পদচিহ্ন রাখি দিছ, যেটারে মুকামে ইব্রাহিম পাওয়া হয়। আল্লাহ জানাইয়া দিলাম, এই যে পাত্তর ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ জানাইলা এই যে পাত্তর অর্ডিনারি পাত্তর নাই, এই পাত্তরের মধ্যে আল্লাহর নিদর্শন পড়ে গেছে। এই পাত্তরের মধ্যে কিটা আছে? আল্লাহর নিদর্শন। ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিমতে আল্লাহর পরিচয় পাওয়া যায়। যারা তোমরা তোয়াব করি আল্লাহর গড্ডে 7 চক্কর দিছ, এই পাত্তরটা সামনে রাখিয়া যদি 2 রাকাত কুলি আর কুল ওয়াল্লাহ দিয়ে নামাজ না পড়ো, আমি আল্লাহ তোমার তোয়াব রে এলাও করতাম নাই। কারণ এই পাত্তর সেই পাত্তরে, যেই পাত্তর বইয়া আমার ইব্রাহিম আলাইহিস সালামে আমার হাবিব লাগি দোয়া করছ। আল্লাহ খুশি হয়েছেন না? খুশি হয়েছেন না? নবীজি লোকে দোয়া করলে জি খুশ হয়েছেন না? খুশ হয়েছেন না? খুশ হয়েছে। এখন আমার আগে আমার মৌলানা সাহেব গেছেন গিয়ে আয়াত পড়িছেন, আমি তোরা আরো ডিপো যাইতাম চাই আর আপনারা সহজ থেকে যদি আল্লাহ তৌফিক দেয় ঈদে মিলাদুন্নবী সম্বন্ধে আরো তোরা বুঝাইতাম চাই। আর আল্লাহ কথা তোমরা যখন কোনো নিয়ামত পাইবাই, আল্লাহর কোনো নিয়ামত পাইবা, ওয়াইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো আমি আল্লাহ বাড়াইয়া দিব। আল্লাহ কিতা করমু খুব খেয়াল করবা।
ফুয়া একু পাইছই শুক্রিয়া আদায় করেন। আল্লাহ কইতে আমি ফুয়ার মধ্যে আরো বরকত দিমু, আরো নিয়ামত দিমু। টেকা টুকা পাইছই পাইয়া শুক্রিয়া আদায় করছেন, আল্লাহ কইতে আমি বাড়াই দিম। ওইন কাফার তুম যদি ইনকার করিল ইন্না আযাব ইলা শাদীদ, মনে করি আমি ধরিলেই শক্ত আযাব দিলাইম। এখন তো আল্লাহ কইতে তোমরা নিয়ামত পাবার পরে কিতা করতা? শুক্রিয়া আদায় করতা। শুক্রিয়া কিলা আদায় করতাম? প্রশ্ন হইতে পারে আল্লাহ শুক্রিয়া আদায় কিলা করতাম? আল্লাহ তোমার শুক্রিয়া কিলা আদায় করতাম? 4 ধরনের শুক্রিয়া আদায় হয়। কত ধরনের? 4 ধরনের। একটা হইল, একটা শুক্রিয়া আদায় কইলা জিকির করিয়া, ইয়াদ করিয়া, জিকির করা, ইয়াদ করা। যখন কি মা আছেন আল্লাহ আপনার নিয়ামত, মা কইয়া ডাকিলা বা মার কথা আপনার মনে হইল, ইয়াদ করলা, এটাও শুক্রিয়া বলে। এগো আপনি মৌলানা সাহেব খান থেকে কোরআন শরীফ থেকে কইয়ার। কোরআন শরীফ আল্লাহ জানান, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। ও বানি ইসরাঈল, তুমি তাই ও নিয়ামতে ইয়াদ করো যে নিয়ামত তোমাদের উপরে আল্লাহ দিছি। ওয়াইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, আমি ও আল্লাহ যে আল্লাহ আলে ফিরআউন থেকে তোমারে নাজাত দিলাম। ইয়াসুমুনাকুম সুআল আযাব, যারা এত মারাত্মক আযাব আলে ফিরআউনে দিত, তোমাদের ছেলে সন্তান হইলে মারিত, মেয়ে সন্তান দে ছাড়ি দিত, ছেলে সন্তান হইলে দরিয়া নিয়ে মারি লইত। তাহলে আমি ফিরাউন রে নীল নদীত ফেলাইয়া মারছি, হে তু মুসারে চাইছিল নীল নদীত ফেলাইয়া মারতো, আমিও আল্লাহ আমার মুসারে ভাই চাইছে নীল নদীত ফেলাইয়া মারতো, আমি তারে কোনো সবাই মারছি না, আমি তারে নীল নদীত ফেলাইয়া মারছি, আমার নাম আল্লাহ। তাইলে শুক্রিয়া আদায় করো, ইয়াদ করো। শুক্রিয়া আদায় করা কিলা? উজকুর, ইয়াদ করো। ইয়াদ 2 করে করা যায়। ইয়াদ হইল 2 করে করা যায়। একটা হইল মুখ দিয়ে উচ্চারণ করিয়া ইয়াদ, আর একটা হইল অন্তরে অন্তরে উচ্চারণ না করিয়া ইয়াদ করা যায়। অগর তফসিরের লক্ষণ ইয়াদ কলে করা যায়, 2 কলে ইয়াদ করা যায়, মুখ দিয়ে উচ্চারণ করিয়া অথবা দিলে দিলে ইয়াদ করা যায়। তো একটা হইল শুক্রিয়া আদায় করা কিতা? আল্লাহ নিয়ামত রে ইয়াদ করা, আল্লাহ তুমি আমারে ফুয়াগু দিছ রে বা শুক্রিয়া। ভিতরে ভিতরে আল্লাহ আমারে ওলা মায়ার ফুয়াগু দিছ, ওলা নেক ফুয়াগু দিছ, আল্লাহ শুক্রিয়া। ইয়াদ দিল 1 নম্বর। ইয়াদ হইল জবান দিয়া অথবা অন্তর দিয়া একটা জিনিস রে ইয়াদ করার নাম শুক্রিয়া। 2 নম্বর হইল শুক্রিয়া আদায় করার আরেকটা পন্থা, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। কুরআন শরীফ আল্লাহ জানাইলা, ও আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, ইয়া রাসূলুল্লাহ তোমার পরবর্তীকার আলমের কাছ থেকে যদি কোনো নিয়ামত পাও তাহলে তুমি তাহদিস করো, এটা লইয়া চর্চা করো। তাহদিসে আর জিক্রে বেশ কম। তাহদিস মানে চর্চা করা, সেলিব্রেশন করা, কনফারেন্স করা, ওয়াজ নসিহত করিয়া আলোচনা করার নাম তাহদিস। জিকিরে এবং তাহদিসের ডিফারেন্স হইল, তাহদিস হইল চর্চা করা, সেলিব্রেশন করা, কনফারেন্স করা, বিভিন্নভাবে সবে মিলিয়া আলোচনা করা। এগুলো দিলে দিলে করলে তাহদিস হয় না। যেমন কি আজ আপনারা আল্লাহর হবি আমলা লাগে নিয়ামত না, নিয়ামত নাই, নিয়ামত তো না জি বলে আপনারা কইবা কিলা নিয়ামত? কুরআন শরীফের আয়াত, কুরআন শরীফ আল্লাহ নিয়ামত কইছে। আল্লাহর হাবিব রহমত না, রহমত নাই জি বলে রহমত, বলে কিলা রহমত? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এর থেকে বড় রহমত আল্লাহর নবী ছাড়া আর কোনো রহমত নাই। আর নিয়ামত কিলা? নিয়ামত কিলা হইল? কুরআন শরীফ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ফরমায় যে তুমি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ ইহসান করছে, আল্লাহ ইহসান করছে, ফজল দিছে তোমাতানের মধ্যে নবী দিয়া।
তুমাতানোর থেকে তুমাতানোর মধ্যে এক নবী দিয়া যে আল্লাহর হবিব হইল সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় নিয়ামত। কোরআন শরীফ আল্লাহ কইছেন হাসিতা বেশ না কান্দিতা বেশ, হুক না হাসিতা বেশ না কান্দিতা বেশ, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ বেশ আনন্দ হাসা ঠাট্টারে ভালো পায় না। আল্লাহ কিতা করে না? হাসা ঠাট্টারে বেশ বা পছন্দ করে না। ফালিয়াবকু কাসীরা, আল্লাহ কইন বেশ বেশ করে খান্দা করো, আল্লাহ সজ্জাত করো, আল্লাহর কাছে বেশ বেশ করে খান্দ, আজিজি করো, ওটা হইল ইবাদত, ওটা হইল আল্লাহর উদ্দেশ্য। তাহলে কুরআন শরীফ আরে খায়াতু আল্লাহ কইন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ কথা যখন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতরে কইয়া দেখো কুল বিফাদলিল্লাহ, কোন ফজল যখন পাইবাই, ওয়া বিরাহমাতিহি কোন রহমত যখন পাইবাই, মুফাসসিরিনে কেলামে ফজলুল্লাহ রহমাতুল্লাহ দিয়া আল্লাহর হাবিব ম্যাক্সিমাম মুফাসসিরিনে কেরামে সবচেয়ে বড় ফজল আর রহমত হইল আল্লাহর হাবিব। কইছেন আল্লাহ কইন তোমরা আল্লাহর হাবিব পাইছো, আল্লাহ সবচেয়ে বড় রহমত পাইছো, সবচেয়ে বড় ফজল আইছো। ফালিয়াফরাহু, তোমাতানোর উচিত হইল তোরা মুস্কে, তোরা হাসা, তোরা ঈদ করা, তোরা আনন্দ করা। বলে আল্লাহ ই আনন্দ করলে কিতা হইব? বলে আল্লাহ ইকান কইবা না। একজনে কব তো আল্লাহ খালি খান্দিবার কথা, হাসিবার কথা কম কইছেন, কইছেন তো কোনখানো হাসিতে আল্লাহ কইয়া দিতরা, আনন্দ কোনখানো কথা কইয়া দিতরা। ফুয়া জন্মিছে আকিকা করো, খুশি করো কইয়া দিছেন আল্লাহ সুন্নত। ফুয়া পাইছেন নিয়ামত নানি, 7 দিনের দিন আকিকা দিতা নানি, বন্ধু বান্ধব মিলাইয়া আনন্দ ফুর্তি করা শরীয়তে যাই সুন্নত। যেহেতু আনন্দ করাও সুন্নত আছে, ওই নয় নমাজ পড়াও সুন্নত, না পড়াও নমাজ পড়া সোয়াব, না পড়াও সোয়াব, নমাজ পড়াও সোয়াব, না পড়াও সোয়াব। বলে না পড়া সোয়াব, বেল উঠার সময় নমাজ না পড়া সোয়াব, বেল উঠার সময় নমাজ না পড়া সোয়াব, বেল পড়ার সময় নমাজ না পড়া সোয়াব। একমাত্র বেল পড়তে একটা নমাজ মুসলাক তোরা কইয়া দিলে আর আপনারা একটা নমাজ পড়িতে পারবা, যাই যাচ্ছে গইল ও দিন কোনো আশ্রয় নমাজ, যদি তখন আপনি পড়িতে পারছেন না বেল লাল হইয়া ডুবি যার পড়িতে পারবা, আর কোনো নমাজ যাইজ না, আর কোনো নমাজ যাইজ না। তে তো ওলা খান্দাও সোয়াব, হাসাও সোয়াব। বলে কোন জায়গাত আল্লাহ হাসিতাম? আল্লাহ তুমি কইছ ক্ষমাইয়া সব এস করি খানবো, আল্লাহ ক্ষমাইয়া কোন জায়গাত হাসিতাম ও আল্লাহ দেখাইয়া দিতরা। তুমি তাই যখন বড় আল্লাহর ফজল বা নিয়ামত রহমত পাইবাই, ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই ফজল আর রহমতের কারণে তুমি তাই না হাসো, আনন্দ করো, ঈদ করো, চর্চা করো। বলে আল্লাহ এই চর্চা করলে কিতে হইব? আল্লাহ আমি যদি চর্চা করলে কিতে হইব? আল্লাহ বলে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ কথা এই যে নবী ভাইয়া বা কোনো নিয়ামত ভাইয়া যদি সামান্য খুশি বা আনন্দ করো, আল্লাহ কথা তুমি যত ধন সম্পদ জমারায়, যত আওলাদ হল তুমি তাই জমারায়, যত জিনিস তুমি তাই ইবাদত করে জমারায়, কিয়া সামান্য খুশি হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এক্সপেন্ডিচার ইজ বেটার দেন ডিপোজিট। ইনো আল্লাহ কইরা আল্লাহর হাবিব লাগে খরচ করো, এই খরচটা কিতা হইব? এই আনন্দ ফুর্তিটা কিতা হইব? বলে ফার ফার বেটার। বলে কিতা বেটার? বলে ডিপোজিট থেকে জমা করে রাখাতে গিয়া আপনার ফুয়া পাইছেন 7 দিনের দিন আপনি খরচ করতে, এই খরচগুলো ডিপোজিট থেকে বালা। আল্লাহর হাবিব পাইয়া ঈদুন নবীর ঈদে মিলাদুন নবীর দিন খরচ করতা, এই খরচটা ইজ ফার ফার বেটার দেন ডিপোজিট। এই টাকা জমা নিতে কি আল্লাহ পাকে ফরমাইতে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলে আল্লাহ ই খুশি করলে তুমি কিতা দিবাই আমরা? 2 নম্বর প্রশ্ন। বুখারী শরীফ বার করেন আপনারা, দারো টাইটেল আছে, আমি পড়েছি টাইটেলও কিতাবুন নিকাহ। বুখারী শরীফ বার করেন কিতাবুন নিকাহ।
রাবি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্বাস হইলা আল্লাহর হাবিবর চাচা। আবু লাহাব খে আল্লাহর হাবিবর চাচা। আবু লাহাব এত বাদ আসলো, এত ইডিয়ট আসলো, আল্লাহর হাবিবরে বড় জবর কষ্ট দিছে, খালি নাই তার বিবিও কষ্ট দিছে। আল্লাহ তার শানের এগেইনস্টে একটা আয়াত, একটা সূরা নাজিল করছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত ধ্বংস হোক। ইলা আল্লাহ মজম্মত করে করছেন, আবু লাহাব জেলা করছেন। হযরত আব্বাস থেকে হাদিস, বুখারী শরীফের হাদিস, অধ্যায় হইল কিতাবুন নিকাহ। তাইন ফরমাইন বলে যখন আবু লাহাব মারা গেল, 1 বছর বাদে আমি আবু লাহাব, আমার ভাই আবু লাহাবরে স্বপ্নে দেখলাম। স্বপ্নে দেখে জিকাইলাম, ভাই আপনার অবস্থাটা কিলা? দুনিয়ায় ছাড়িয়া তো বিদায় নিছো গিয়া, আপনার অবস্থাটা কিলা? বলে ভাই আমি বড় কষ্টের মধ্যে, আল্লাহ আমারে বড় কষ্ট দিয়ে আল্লাহ দুজখের আগুন আমার মুসল্লত করে দিছেন। তেব ভাই একটা দিন একটা ঘটনা আমি তোলা আপনারা কইয়া দিয়ার, ঈদের দিন আল্লাহর হাবিব পাইয়া তোরা খুশি করলে আল্লাহ কতখান রাজি হইন, সন্তুষ্ট হইন, তা কইতাম চাইয়া। দুজকি বেটা আল্লাহর হাবিবের দুশ্মন, ইসলামের দুশ্মন, মুমিন মুসলমানের দুশ্মন, যার বিপক্ষে আল্লাহ একটা আয়াত, একটা সূরা নাজিল করছেন, সূরা লাহাব। কইলা ভাই আমার বেতো আল্লাহ দুজকের আগুন মস্তাব। একটা কথা, প্রত্যেক সোমবার দিন আল্লাহ আমারে আযাব কমাই দেন। আল্লাহ আমারে কিতা করেন? আযাব কমাই দেন। আমার এই 2 আঙ্গুল দিয়া পানি পড়ে, আর আমি এই পানি রেখাইয়া আমার জান দে ঠান্ডা করি। বুখারী শরীফের হাদিস। বলে ভাই কারণটা কিতা? বলে কারণ হইল আমার এক বান্দি আসলো সুয়াইবা, হযরতে সুয়াইবা। যখন আল্লাহর হাবিবর দুনিয়ার মধ্যে তশরিফ আনলা, সুয়াইবাকে কুলো লইছেন, তান দুধও খাবাইছেন। এই কারণে সুয়াইবা হইলা আল্লাহর হাবিবর দুধ মা। সুয়াইবা হইলা আল্লাহর হাবিবর, হযরতে সুয়াইবা আল্লাহর হাবিবর দুধ মা। উলো রইছেন, দৌড়াইয়া আবু লাহাব কইছেন, ও আবু লাহাব আপনার ভাই আব্দুল্লাহর ঘরে একটা সন্তান আল্লাহ দিছে। আবু লাহাব খুব খুশ হয়ে গেছে। আল্লাহর হাবিবর মিলাদ শুনিয়া, জন্ম শুনিয়া বড় খুশ হয়েছে। আর 2 আঙ্গুল দিয়া ইশারা করিয়া সুয়াইবারে আজাদ করে দিলা ইসলাম। আল্লাহর হাবিবর মিলাদ শরীফ মিলাদ ভাইয়া সুয়াইবা আজাদ করে দেওয়াই আবু লাহাবের মতো কাফির দে আল্লাহ প্রত্যেক সোমবার 2 আঙ্গুল থেকে পানি ফিলাইয়া জান দে শান্তি করেন এবং দুজকের আগুন কমাই দিলেন। বুখারী শরীফের হাদিস। আবু লাহাব এক কাফির, বজলিলুল কদর কুফুর করছে। আল্লাহর হাবিবর শানে মিলাদুন নবী করায় হল। আপনারা কইবা বলে এগু তো এখন আমরা করলে কি তুই বলে বাবা রে, আমি পয়লা কইছি সেলিব্রেশন, আমি আবার রিপিট করি। আর